আসসালামু আলাইকুম। আজকে আপনাদের করে দেখাবো পাকিস্তানের সিন্ধু প্রদেশের জনপ্রিয় একটি খাবার সিন্ধি বিরিয়ানি। প্রথমেই মাংস ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। সাথে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই, 1 চা চামচ লেবুর রস এবং 1/4 কাপ পরিমাণে সিন্ধি বিরিয়ানির প্যাকেট মশলা। আরও লাগছে আগে থেকে তৈরি করে রাখা 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, গোটা গরম মশলা আর হাফ কাপ পরিমাণে রান্নার তেল। এবারে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে কমপক্ষে 1 ঘন্টার জন্য। এবারে আমি বড় সাইজের 5 টুকরো আলু নিয়ে এর মধ্যে হাফ টিস্পুন লবণ এবং হাফ টিস্পুন অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পর আমি চুলার ফ্লেম অন করে মাংসগুলো একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা আলুগুলো। যেহেতু সিন্ধি বিরিয়ানি একটু টক এবং ঝাঁঝালো স্বাদের হয়, তাই অনেকেই এই বিরিয়ানিতে টমেটো ব্যবহার করে থাকে। আপনারা চাইলে এই পর্যায়ে কয়েক টুকরো টমেটো অ্যাড করে দিতে পারেন। প্রথম পর্যায়ে ঢাকনা দিয়ে মাংসগুলোকে 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এবারে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়াম লো হিটে রেখে মাংসগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। একইভাবে 10 মিনিট রান্না করার পর মাংসগুলো এখন পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। অন্যদিকে চাল সিদ্ধের জন্য একটি প্যানে পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, হাফ চা চামচ শাহি জিরা, 1 টুকরো করে জয়ফল, জয়ত্রী এবং তারামৌরি। আরও অ্যাড করছি 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ লেবুর রস এবং 1 চা চামচ রান্নার তেল। পানি ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 2 কাপ পরিমাণে বাসমতি চাল। বিরিয়ানির জন্য চালগুলোকে 70 থেকে 80% মতো সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে চালগুলো সিদ্ধ হয়ে এলে একটি স্ট্রেইনারের সাহায্যে পানি ঝরিয়ে নিব। অন্যদিকে রান্না করে রাখা মুরগির মাংস থেকে আমি কিছুটা মাংস আলাদা একটি পাত্রে তুলে রাখছি। এবারে সিদ্ধ করে রাখা চাল কিছুটা গরম থাকা অবস্থায় মাংসের উপর হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি। সিন্ধি বিরিয়ানিতে যদিও শিমলা মরিচ ব্যবহার করা হয়, আমার হাতের কাছে না থাকায় আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করছি। আর দিয়ে নিচ্ছি কয়েকটি লেবুর স্লাইস এবং তুলে রাখা মাংসটুকু। এবারে একইভাবে আবারও বাকি রাইসটুকুর সাথে কাঁচা মরিচ, লেবু স্লাইস এবং কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ অরেঞ্জ ফুড কালার এবং ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ ঘি অ্যাড করে ঢাকনা দিয়ে দমে রাখছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর পরিবেশনে চলে এলাম। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।